عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর আল্লাহ তাআলা এই সমস্ত দায়িত্বশীলদেরকে তাদের অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। সম্মানিত দর্শক, বুঝতে পারতেছেন আমরা প্রতিটি মানুষই প্রায় এমন যে আমাদের অধীনস্থে কেউ না কেউ রয়েছেই। যেমন ধরেন, একজন স্বামী দায়িত্বশীল, স্ত্রী তার অধীনস্থ, বাবা দায়িত্বশীল, সন্তান তার অধীনস্থ, একজন বড় ভাই দায়িত্বশীল, অবিবাহিতা বোন তার অধীনস্থ। এই জন্য সম্মানিত দর্শক, একজন মুসলিম দায়িত্বশীল হিসেবে আমার আর আপনার কর্তব্য হচ্ছে আমার অধীনস্থ যারা, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখা, সচেতন থাকা, তারা যেন কোনোভাবে বিপথে চলে যেতে না পারে, অন্যায় অপরাধের পথে পা দিতে না পারে, এই সুযোগ যেন আমি তাকে করে না দিই। আপনারা জেনে থাকবেন, আজকে 31 ডিসেম্বর আমাদের দেশে 31st নাইট উদযাপনের নামে যত অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা হয়ে থাকে, এর দায় আমি একজন অভিভাবক হিসেবে, একজন দায়িত্বশীল হিসেবে কিভাবে এড়াতে পারি? এগুলো যারা করতেছে তারা আমাদেরই কারো না কারো সন্তান, আমাদেরই কারো না কারো ছেলে, আমাদেরই কারো না কারো মেয়ে, আমাদেরই কারো না কারো ভাই, আমাদেরই কারো না কারো বোন। এই জন্য সম্মানিত মুসলিম ভাইদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা যারা অভিভাবক আছেন, সন্তানদের প্রতি এই সময়গুলোতে বিশেষ সজাগ দৃষ্টি রাখেন, এরা যেন কোনোভাবে অশ্লীলতায় লিপ্ত হয়ে যেতে না পারে, অন্যায় অপরাধের পথে পা দিতে না পারে। আপনি চিন্তা করতে পারেন, একজন মানুষ নিজের হিসাবই তো আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সঠিকভাবে দিতে পারবে না। আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে নিজের হিসাব দিতে পারবে এমন দুঃসাহস কার আছে? উপরন্তু অন্যের কৃতকর্মের দায় যদি নিজের ঘাড়ে নিতে হয়, অন্যের অপরাধের জন্য যদি নিজেকে জবাবদিহি করতে হয়, তো বিষয়টা কতটা কঠিন আপনি একটু উপলব্ধি করতে পারেন। এই জন্য সম্মানিত দর্শক, আমি বিশেষভাবে অনুরোধ করব যারা অভিভাবক আছেন, বিশেষ করে মুসলিম দায়িত্বশীল অভিভাবক যারা আছেন, তারা তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর দেন এই সমস্ত সময়গুলোতে, এই সমস্ত দিনগুলোতে, যেন তারা কোনোভাবে বিপদে চলে যেতে না পারে, কোনোভাবেই অন্যায় অপরাধের পথে পা দিতে না পারে, আমি যেন কোনোভাবে তাকে সুযোগ করে না দিই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।